হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি চিকেন রোস্ট রান্না করেছি, তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে চিকেন রোস্ট রান্না করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এদিকে পেঁয়াজ কাটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার বাচ্চারা এদিকে দেখুন কি করছে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। অল্প আগুন দিয়ে আমি ভালো করে মাংসগুলোকে দুই সাইড থেকে ভালো করে ভেজে নেব। নর্মালি দেখা যায় দেশি রোস্টটা একটু বেশি আমরা পছন্দ করি, একটু জাল জাল করে। তো এদিকে আমি রোস্টটাকে উল্টিয়ে দিচ্ছিলাম, আমার এক সাইড থেকে ভাজা হয়ে গিয়েছিল। আরও কিছুক্ষণ ভাজার পর আমি এখানে নামিয়ে নিচ্ছি, ওইগুলোও দিয়ে দিলাম। ভালো করে এখন আবারও ফ্রাই করে নেব। চিকেনটা আমি যে তেলে ফ্রাই করেছিলাম ওইখানে তেল রয়ে গিয়েছে, তাই ওইখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমি রোস্টটা রান্না করে ফেলবো। সাথে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিলাম, সাথে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে এখন আমি সব মশলা দিয়ে দিব, তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চামচ জিরা গুঁড়া, আর হালকা একটু পাঁচফোড়ন আর গোলমরিচের গুঁড়াও দিয়ে দিব। এখন সবগুলাকে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা দিয়ে কষানোর সময় চেষ্টা করবেন আগুনটাকে স্লো করে দিতে, তা না হলে মশলাগুলো পুড়ে যায়। আমারও এখানে পুড়ে যাচ্ছিল, তাই আবারও একটু পানি দিয়ে দিলাম। আগুনটা কমাতে আমার একটুকু খেয়াল ছিল না, আমি শুধু রান্নাই করছিলাম। তো কষানো শেষ, এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেন দেওয়ার পরও আবার ভালো করে এগুলাকে কষিয়ে নিব মশলার সাথে। ভালো করে কষানোর পর আবারও একটু ডেকে রান্না করব যাতে সিদ্ধ হয়ে যায়। অলরেডি বাজার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। আর এই রোস্টের মধ্যে আমি 2টা জলপাইয়ের আচার দিয়ে দিব। জলপাইয়ের আচার দিলে রোস্টের স্বাদই আসলে বেড়ে যায়, আমি দেখেছি। তো এই তো এখন আমি 2টা জলপাই দিয়ে দিব রোস্টের মধ্যে। আগে মশলা কষানোর সময় গোলমরিচের গুঁড়াটা আমি দেই নাই, এখন গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব মাংসের উপর ভালো করে। আর সাথে দিয়ে দিব আমার হোমমেড বাবুর্চিদের সিক্রেট মশলা, গরম মশলাটা। এখানে আমি সব ধরনের গোটা মশলা দিয়ে এই মশলাটা বানিয়েছিলাম। আমার পেজে দেওয়া আছে মশলা বানানোর ভিডিওটা, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো সব কিছু দেওয়ার পর আর একটু পানি দিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নেব। এখানে আরও 10 মিনিটের মতো আমি ডেকে দিয়ে রান্না করে নেব। আর এদিকে আমার বাচ্চাটাও এসে আমার কোলে আসবে বলে কান্না করছিল। বাচ্চার সাথে কিছু সময় কাটানোর পর আবারও চলে আসলাম। এই তো আমার রোস্টের ফাইনাল লুক, মাশাআল্লাহ রেডি। খেতে অনেক মজা হয়েছিল। আপনাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।